দেখুন পতিত পাবন গৌর সুন্দর আমার এই কলিযুগের পাপী তাপী জীবকে উদ্ধার করার জন্য নদিয়ার মাঝে এসেছেন, তাই তো মা? গৌর সুন্দর নদিয়ার মাঝে এসেছেন, তা গৌর হরি কিন্তু যুগ যুগ ধরে এসেছেন বাবা। সত্য ত্রেতা দাপর, সত্য যুগে গৌর সুন্দর এসেছিলেন, ত্রেতা যুগে গৌর হরি এসেছেন, আবার দাপরেও আমার গৌর হরি এসেছেন। তাই সত্য ত্রেতা দাপর তিনটি যুগে গৌর সুন্দর এসে অস্ত্র ধারণ করেছিলেন মা, কিন্তু কলিযুগে আমার গৌর হরি অস্ত্র ধারণ করেনি। কেন না, কলি জীবের জন্য মুক্তির সহজ উপায় করে দিয়েছে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র। সারাদিন কাজ করুন মায়েরা, দিনান্তে একটিবার এই কৃষ্ণ নাম মহামন্ত্র উচ্চারণ করলে জীব সকল পাপ থেকে মুক্ত হয়ে যায়। দেখুন সত্য যুগে ভগবানকে কিসের মাধ্যমে পাওয়া যেত? ধ্যানের মাধ্যমে। সত্যে ধ্যান, ত্রেতাই যজ্ঞ, দাপরে সেবা অর্চনা। তা সত্য যুগে ভগবানকে পাওয়া যেত ধ্যানের মাধ্যমে, ত্রেতা যুগে পাওয়া যেত সত্য ধ্যান আর ত্রেতাই যজ্ঞ, আর দাপরে এলো সেবা অর্চনা। আর এই কলিযুগের জন্য মুক্তির সহজ উপায় করে দিয়েছে। কেবলমাত্র হরে কৃষ্ণ নাম মহামন্ত্র উচ্চারণ করলেই জীব সকল পাপ থেকে মুক্ত হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই গৌর হরি আজ কলির জীবকে বলছে, রে জীব তোমরা নাম করো, নামই হচ্ছে এই যুগের মহামন্ত্র। দেখুন মা, আমরা তো কলিহত জীব, কি গো মায়েরা, আমরা তো কলিহত জীব। সারাদিন নানা কাজের মধ্যে ব্যস্ত থাকি, মায়েরা রান্নার কাজে, বাবারা বিভিন্ন ধরনের কাজে বাইরে যেতে হয়। তা আমরা যেহেতু কলিহত জীব, নাম করবার সময় আমাদের হয়ে ওঠে হরি বল। কিন্তু ভগবান বললেন, রে জীব তোমরা কখন নাম করবে জানো? ওমা মহাপ্রভুকে যখন ভক্তগণ বলছে, প্রভু আমরা তো কলির জীব, আমরা কখন নাম করব? সারাদিন তো সংসারের কাজে ব্যস্ত থাকি। মহাপ্রভু বলছে, শোনো তোমরা কখন নাম করবে শোনো। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, ললিতে কৃষ্ণের নাম জপ জপ অবিরাম। কহ ললিতে কৃষ্ণের নাম জপ জপ অবিরাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। মহাপ্রভু বলছে, রে জি তোমরা পথ চলতে চলতে নাম করো, কথা বলতে বলতে নাম করো। কত সাধনার ফলে এই মানব জীবন তোমরা পেয়েছো। এই মানব জীবন তোমাদের জানো না বৃথাই চলে যায়। দেখুন মায়েরা, এই মানব জীবন কিন্তু অনেক সাধনার ফল, তাই তো মা? 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর আমরা এই মানব জীবন পেয়েছি। তা ভগবান বলছে, অনেক সাধনার ফলে এই মানব জীবন পেয়েছে, এই মানব জীবন তোমাদের জানো না বৃথাই চলে যায়। দেখুন ভগবানকে আমরা কথা দিয়ে আসি বাবা, মাতৃগর্ভে কি বলি না, প্রভু তুমি আমাদের উদ্ধার করো, আমরা ধরাই গিয়ে তোমার নাম করব। সবাই কিন্তু এই কথা বলেছি মা ভগবান। একবার ভেবে দেখুন তো, এই যে ভগবানকে কথা আমরা বলেছি, এই কথা দিয়ে কতজন কথা আমরা রাখতে পেরেছি মা? ভগবানকে সবাই বলেছি, প্রভু তুমি উদ্ধার করো, ধরাই গিয়ে আমরা তোমার নাম করব। কিন্তু দেখুন মায়েরা, ভগবান সবকিছু আমাদের দিয়ে পাঠালেন। সুন্দর দেহ, সুন্দর সংসার, তাই তো মা? সুন্দর ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সবকিছু ভগবান দুহাত ভরে দিলেন। যে ভগবানের জন্য আমরা এত কিছু পেলাম, যে ভগবানের জন্য আমরা এত কিছু পেয়েছি মা, আর সেই ভগবানকে ধরাই এসে আমরা ভুলে যাই। ভগবানকে ডাকার মতো আমরা ডাকতেও পারি না। তাই প্রভু বলছি, অনেক সাধনার ফলে তোমরা এই মানব জীবন পেয়েছো। এই মানব জীবন তোমাদের জানো না ওই বৃথাই চলে যায়। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, মোহন আসিয়া লোহরে নাম জপ জপ অবিরাম। মোহন আসিয়া লোহরে নাম
জপ জপ অবিরাম পথ চলিতে কথা উলুধ্বনি, বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে। তাই গৌর হরি আমার আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য নদিয়ার মাঝে এসেছে। তা মহাপ্রভু কোন দিনে এসেছিলেন গো? কোন দিনে এসেছিলেন মা? না ফাল্গুন মাসের পূর্ণিমার তিথি। এই ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে গোলক ছেড়ে অবতীর্ণ হয়েছেন আমাদের নবদ্বীপ চন্দ্র গৌর হরি। তা গৌর হরি যেদিন এসেছিলেন সেদিন ছিল চন্দ্রগ্রহণ। এবার দেখুন মায়েরা, এত আলো থাকতে প্রভু কেন অন্ধকারে এলেন? হরি বল। এত আলো থাকতে অন্ধকারে কেন এলেন? না গৌর হরি অন্ধকারে এলেন কেন মা? আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে, আমাদের মতো কলির জীবের অন্তরে ভক্তির আলো জ্বালবেন। শুভক্ষণ জানি গোরা জন্ম লইল, পূর্ণিমার চন্দ্র যেন উদয় করিল, সেই কালে চন্দ্র করিলা গ্রহণ, হরি হরি ধ্বনি উঠে হরিয়া হেন হেনে উদ্ধার হইবে ভেল আশ, দেখে আনন্দে মাতে কিবা জগন্নাথ দাস। সবাই মিলে দুটি বাহু তুলে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। বলি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার তিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভু দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন আমার হয়, আমি হই তার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। মহাপ্রভু কি বলছে মা? যেজন আমার নাম গায় আমি হই তার। অর্থাৎ মাইরা যেজন গৌর হরি শ্রীচরণে এই মন প্রাণ সঁপে দিতে পেরেছে, আমার গৌর হরি শ্রীচরণ আশ্রয় লাভ করতে পেরেছে, সেজন আমার গৌর হরি হয়ে গেছে। তাই চলুন সকলে মিলে আমরাও কিছুক্ষণের জন্য সংসার মায়া ত্যাগ করে দিই, আর এই সংসার মায়া ত্যাগ করে আমার গৌর হরি শ্রীচরণ আশ্রয় করি, গৌর হরির পাদপদ্মে আশ্রয় নিই। সবাই মিলে বাহু তুলে বলবেন হাত করে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি এই কলিযুগের জন্য মুক্তির সহজ উপায় করে দিয়েছেন হরে কৃষ্ণ নাম মহামন্ত্র। কেবলমাত্র এই মহামন্ত্র উচ্চারণ করলেই জীব সকল পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাই দেখুন আজ গৌর হরি কলিযুগের দুর্দশা দর্শন করছি, ওমা কলিযুগের দুর্দশা দর্শন করছি। আর দাদা নিতাইকে ডেকে কি বলছে, শোনো শোনো নিত্যানন্দ এই কলির জীব হলো শোনো শোনো নিত্যানন্দ এই কলির হলো অন্ধ বলি এই জীবে না পেল কৃষ্ণ নাম। ও গো দাদা গো এই জীবে না পেল কৃষ্ণ না দাদা গো এই জীবে না পেল কৃষ্ণ না ওরা মধুমাখানা কেউ পেল না। ওরা মধুমাখানা কেউ পেল না। ওমা গৌর হরি আজ নবদ্বীপের পথে পথে বেড়াচ্ছি। আর দাদা নিত্যানন্দকে বলছি, দাদা একটি বার চেয়ে দেখো ওরা মধুমাখানা কেউ পেল না। ওরা মধুমাখানা কেউ পেল না। সবাই মায়ার জালে বাধা রইল ওরা মধুমাখানা কেউ পেল না। সবাই মায়ার জালে বাঁধা রইল মধুমাখানা কেউ পেল না। সবাই মায়ার জালে বাধা রইল ওরা মধুমাখানা কেউ পেল না। সবাই মায়ার জালে বাঁধা রইল মধুমাখানা কেউ পেল না। গৌর হরি বলছে, দাদা ও দাদা তুমি নগরের পথে পথে যাবে দাদা? বলি দাদা গো তুমি ওই নগরের পথে পথে যাও আর গিয়ে এই হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ করে এসো। দেখুন মায়েরা নিত্যানন্দ কি করেছে, যেই না মহাপ্রভু এই কথা বলেছে অমনি মনের আনন্দে হরিনাম করতে করতে আজ নিত্যানন্দ চলেছে কোথায়? ওই নগরের পথে পথে। নগরের পথে পথে হরিনাম নিতে নিতে আজ চলেছে নিত্যানন্দ। আজকে মা কথা নয়। তা এমন সময় কি হয়েছে দেখুন, যেই না নিত্যানন্দ পথ চলেছে হঠাৎ নিত্যানন্দের সম্মুখে এসে পড়েছে নবদ্বীপের দুই দুর্বৃত্ত। কে কে? জগাই আর মাধা। চমকে উঠেছে জগাই মাধা। কে কে ওরা হরি বল বলে চিৎকার করছে। বলে ও ঠাকুর তোমার ওই হরি নাম তো এখানে বিক্রি হবে না, তুমি অন্য কোথাও যাও। কিন্তু নিতাই কিছুতেই ছাড়বে না। আস্তে নিতাই কিছুতেই ছাড়বে না। আজ জগাই মাধায়ের হাত দুটি ধরে বলছে, ভাই জগাই ভাই মাধাই তোরা একটিবার আমার সাথে বল হরি বল। ওরে এই নাম করলে তোদের কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। বল না ভাই বল, তোরা একটিবার আমার সাথে বল হরি বল। জগাই মাধাই বলছে, ও ঠাকুর শোনো শোনো ঠাকুর, বলি আমাদের তো কোনো কষ্ট নেই, আমাদের তো কোনো দুঃখ নেই, আমরা তো বেশ ভালোই আছি। তুমি যদি ভালো চাও এখান হতে চলে যাও। দেখুন নিত্যানন্দ কিছুতেই ছাড়বে না। আস্তে মা কথা নয়, নিত্যানন্দ কিছুতেই ছাড়বে না। জগাই মাধাইয়ের হাত দুটি ধরে বলছে, ভাই জগাই ভাই মাধাই তোরা একটিবার আমার সাথে বল হরি বল হরি বল হরি বল হরি
হরি বল বলা। অমনি মাথায় কি করেছে, তার কলসির কানা ছুঁড়ে মারলো নিতাইয়ের শিরে। আর নিতাইয়ের শির কেটে রক্ত বেরোচ্ছে, মা কোনো রাগ নেই। এই অভিমান শূন্য নিতাই কাঁদছে আর বলছে, মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। নিতাই গৌর হরি বল হরি বল। কলসির কানা, তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ মার আবার খাবো, আমি তবুও হরির নাম দিলাম। তোরা মধু মাখা হরিনা, তোরা মধু মাখা কৃষ্ণ নাম। মেরেছ মার আবার খাবো, তবুও হরির নাম বিলাবো। ওরে একবার হরি বলে রে জগা। ওরে একবার হরি বলি রে জগা। আজ নিত্যানন্দ ওই জগাই মাধাইয়ের হাত দুটি ধরে বলছে, জগাই ওরে মাধাই, তোরা একবার হরি বল রে মা। তোরা একবার হরি বলি রে মাথা। ওদের কোনো দুঃখ রবে না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। নিত্যানন্দের অঙ্গে আঘাত হয়েছে শুনে এমন সময় ছুটতে ছুটতে এলেন আমাদের নবদ্বীপ চন্দ্র গৌর হরি। আর এসে বলছি, ওরে জগাই ওরে মাধাই, তোদের অনেক অন্যায় আমি সহ্য করেছি, কিন্তু আজ তোদের অন্যায় আমি সহ্য করব না। আজ আমি তোদের চরম শাস্তি দেব। সুদর্শন সুদর্শন বাধা দিলেন নিত্যানন্দ। নিত্যানন্দ বলছে, দাদা ভাই দাদা, তুই যে কলিযুগে কথা দিয়েছিস, এই কলিযুগে এসে তুই অস্ত্র ধারণ করবি না। ওরে ক্রোধ সংবরণ কর ভাই। তুই যদি জগাই মাধাইকে শাস্তি দিস, ওরা যে সকলে আজ ভয় পেয়ে পালিয়ে যাবে রে। আর সকলে মিলে যদি ভয় পেয়ে পালিয়ে যায়, তাহলে তারা যে আর উদ্ধার হবে না ভাই। এদিকে জগাই মাধাই আর স্থির থাকতে পারলো না। আছাড় খেয়ে পড়েছি আমার গৌর হরির ওই শ্রী চরণ তলে। বলে, প্রভু আমরা অনেক অপরাধ করেছি প্রভু, আমরা অনেক অন্যায় করেছি প্রভু, সেই অপরাধ তুমি মার্জনা করে দাও, সেই অপরাধ তুমি মার্জনা করে দাও প্রভু। তোমার ওই শ্রী চরণে আমায় একটুখানি ঠাঁই দাও প্রভু। দেখুন মা, করুণাময়ীর করুণা হলো। কাছে টেনে নিলেন জগাই আর মাধাইকে। বলছে, বল জগাই, বল মাধাই, এবার তোরা আমার সাথে একটি বার বল হরি বল। হরি বল হরি বল হরি বল রে। 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 কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে। কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে। কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে। জয় রাধা রমন হরি বল রে। জয় রাধা
রমন হরি বলে জয় রাধা রমন হরি বল। জয় রাধার মন হরি বল রে, রাধার মন হরি বল। হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে। তাই নবদ্বীপ চন্দ্র গৌরহরি আমার উদ্ধার করলেন মা জগায় আর মাথাইতে। এবার গৌরহরি কি করেছে, সারা নবদ্বীপের নাম বিতরণ করে এবার ফিরে এলেন কোথায় না শ্রীবাসাঙ্গিনা। দেখুন মা শ্রীবাসাঙ্গিনায় নাম সংকীর্তন শেষ করে আজ গৌরহরি ওই নবদ্বীপের পথে পথে ভক্তগণকে সাথে নিয়ে নাম কীর্তন করছে। আর গৌরহরিকে দেখে আজ নদিয়া নাগরিকগণ একে অপরকে ডেকে ডেকে বলছে, কি বলছে মা, তোরা দেখবি যোগিয়া এই সোনার নদী। মায়ের একটা উলুধ্বনি হবে, বাহ, সতী মাতার দুলালিয়া নেচে নেচে সবাই মিলে তোরা দেখবি যদি আয় সোনার নদী যায়, সতী মাতার দুলালি নেচে নেচে যায়। তোরা দেখবি যোগিয়া সোনার নদী সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী যায়, সতী মাতার দুলালি নেচে নেচে যায়। সতী মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা, আরে ভক্ত মন চিত্ত ছড়া ভক্ত মন ছড়া। সতী মাতার দুলালিয়া নদিয়ার শিগোরা, ভক্ত মন চিত হরা ভক্ত মনোহরা। সতী মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা, ভক্ত মন চিত্ত ছড়া ভক্ত মন ছড়া। সতী মাতার দুলালিয়া নদিয়ার শিগোরা, ভক্ত মন চিত জোড়া ভক্ত মনোহরা। খনে হাসি খনে কাঁদে খনে হাসে, ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে। ও সে খনে হাসি খনে কাঁদে খনে গড়া গড়ি যায় সোনার নদিয়ায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী যায়, সতী মাতার দুলালি নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সতী মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী যায়, সতী মাতার দুলালি নেচে নেচে যায়। ও মাইরা, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আচ্ছা মায়েরা কি উলুধ্বনি করতে পারে না? পারে? তাহলে একটু জোর করে হবে কি গো, সবাই মিলে একটু উলুধ্বনি বের করতে হবে। দেখো সোনার গোরা নৃত্য করে নদিয়া নগরে, আরে ভক্তজন আরে ভক্তজন সবই মিলে জয়ধ্বনি করে। সোনার গোড়া নৃত্য করে নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে। সোনার গোরা নৃত্য করে নদিয়া নগরে, আরে ভক্তগণ সবই মিলে উলুধ্বনি করে। সোনার গোড়া নৃত্য করে নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে পরিধ্বনি করে। ও তার রাঙা পায়ে সোনার নুপুর রাঙা পায়ে, ও তার রাঙা পায়ে সোনার নুপুর রাঙা পায়ে। ও তার রাঙা পায়ে সোনার নুপুর রাঙা পায়ে। রাঙা পায়ে সোনার নুপুর রাঙা পায়ে। আরে দেখ, রাঙা পায়ে সোনার নুপুর রুনু ধুনু বাজে যায়। কিবা শোভা পায়। তোরা দেখবি তাই যদি গৌরহরি। আয় সোনার নদী যায়, সতী মাতার দুলালি নেচে নেচে ও যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সতী মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী যায়, সতী মাতার দুলালি নেচে নেচে ও যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়।